মহাবিশ্বকে আমাদের কোনো স্পিড লিমিট লাগিয়ে রেখেছে? একদমই তাই। মহাবিশ্বের একটা স্পিড লিমিট আছে, প্রায় 3,00,000 কিলোমিটার/সেকেন্ড। এর থেকে জোরে যাওয়া ইম্পসিবল। কিন্তু কেন? আমি এই যে অনেক বড় একটা রকেট বানাই, তাতে সুপার পাওয়ারফুল ইঞ্জিন লাগাই, তাহলে আমি লাইটকে গিয়ে ওভারটেক করতে পারবো না? না, পারবি না। এর কারণ দিয়ে গেছেন স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন। ওনার থিওরি অফ রিলেটিভিটির মতে তুই যতই জোরে ছুটবি তোর ভর বা মাস ততই বাড়তে থাকবে। ভর বেড়ে যাবে? তাহলে কি আমি মোটা হয়ে যাবো? আরে না, একে বলা হয় রিলেটিভিস্টিক মাস। সহজ করে বলতে গেলে তুই যখন আলোর গতিবেগের কাছাকাছি পৌঁছাবি তোর মাস এতটাই বেড়ে যাবে, আর একটু স্পিড বাড়াবার জন্য মহাবিশ্বের সমস্ত এনার্জি প্রয়োজন হবে, যা পাওয়া তো অসম্ভব। বেশ, তাহলে আলোর ফোটন কণা কিভাবে স্পিডে ছোটে? ও কি কোনো জাদুই বস্তু, নাকি অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি মানে না? এখানেই তো আসল খেলা। ফোটন কণা কোনো জাদুঘর নয়, ফোটন কণা হলো পিওর এনার্জি। এর কোনো রেস্ট মাস্ট বা স্থির ভর নেই। জন্ম থেকে সে এই স্পিডই ছুটে চলেছে, একে আটকাবার কেউ নেই। এ যদি 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় তাহলে এর অস্তিত্ব শেষ। তাহলে আমরাও যদি একদিন আমাদের ওজন বা মাস শূন্য করে ফেলি, তাহলে আমরাও কি আলোর বেগে ছুটতে পারবো? হ্যাঁ, থিওরিটিক্যালি পসিবল, বাট সমস্যাটা হলো আমরা প্রত্যেকেই রক্ত মাংস আর অনুপরমাণু দিয়ে তৈরি, এবং প্রত্যেক পরমাণু নিজস্ব ওজন আছে। আর যতক্ষণ এর ওজন আছে ততক্ষণ আলোর গতিবেগ ছোঁয়া শুধু একটা স্বপ্ন। তোমাদের কি মনে হয় মানুষ কি কখনো এই স্পিড লিমিট ভাঙতে পারবে? কমেন্টে জানাও।